হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই ভালো আছো তো? সবাইকে স্বাগত আমার বনিমেটিক চ্যানেলে। তো দেখো, আজকে কিন্তু আমার পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে গোলা রুটি। গোলা রুটি তো আমরা খাই হচ্ছে বাড়িতে নর্মালি, যাদের বাড়িতে মানে পেঁয়াজ রসুন চলে তারা তো পেঁয়াজ রসুন দিয়ে করো, কিন্তু এটা হচ্ছে অন্যরকমভাবে আমার পদ্ধতিতে, মানে আমি যেরকমভাবে করি সেটা তোমাদের আর কি দেখাচ্ছি। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, ভেগান। আচ্ছা, প্রথমে আমি গোলা রুটির জন্য কী কী দিচ্ছি। 4-5টা হচ্ছে গাজর, তার মধ্যে দিচ্ছি বিটরুট, আলু দুখানা। আর এবার দেখো সব কিছুকে ভালো করে গ্রেট করে নিলাম, একটু সূক্ষ্ম, মানে যেগুলো একদম মিহিদানার গ্রেট করা যায় যেই মেশিনটা আছে না, সেইটা দিয়ে করবে, তাহলে আমার এটা যখন গুলবে তখন সেটা ভালো লাগবে খেতে। রান্নাকে ভালোবাসলে কিন্তু রান্নাও তোমাদেরকে ভালোবেসে অনেক সুন্দর রেসিপি দেয়, আমার সেটা মনে হয়। তোমাদের কি মনে হয়? আচ্ছা, আমি যে রেসিপিটা দেখাচ্ছি না, এটা শুধু আটা রুটির সঙ্গে না, মানে গমের আটার সঙ্গে না, এটা কিন্তু মিলেটের আটার সঙ্গেও তোমরা করতে পারো। যেমনি রাগির সঙ্গে তো খুব ভালোভাবে যায় এই পদ্ধতিটা। আর কি বলবো বলো, এগুলো কিন্তু সমস্তটাই হেলদি রেসিপি, সবার জন্য, বাচ্চা থেকে বয়স্ক থেকে সাধারণ থেকে সবার জন্য। আর পেট ভালো রাখতে কিন্তু খুব ভালো সাহায্য করে। তো আমার চ্যানেলকে ভালোভাবে ফলো করতে তোমরা কিন্তু অবশ্যই ভুলবে না। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এবং আমার প্রোফাইলে ঢুকে অনেক বেশি বেশি করে কমেন্ট করতে হবে। ভিডিওতে কমেন্ট না করলে আমি কী করে বুঝবো তোমাদের ভালো লাগছে কি না? দেখো, ভালো করে গ্রেড করলে এবং ভালোবাসলে কিন্তু আবার সামনের জনের কাছ থেকে তোমরা অনেক বেশি বেশি ভালোবাসা পাবে। মানে তোমাদের কাছ থেকে আমি ভালো না বাসা পেলে আমি তোমাদের ভালোবাসা কি করে দেবো বলো তো? তো ভালোবাসতে গেলে অবশ্যই ভালোবাসা দরকার, ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দরকার। তাই জন্য কিন্তু তোমাদের সঙ্গে এত সুন্দর সুন্দর রেসিপি আমি শেয়ার করি, এবং তার মধ্যেও কিছু পরিচিত আছে অপরিচিতদের দ্বারা আমার এই রেসিপিগুলোকে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য তাদের জন্য এই রেসিপিগুলো বেশি বেশি করে দেওয়া, এবং তাদের যাতে স্বাস্থ্যের উপকার হয় তার জন্যও কিন্তু দেওয়া। সবার সবার তাদের জন্য, মানে আমার ভালোবাসার মানুষ যারা আমাকে পছন্দ করে অপছন্দ করে সবার জন্য, যাতে সবাই ভালো থাকুক। আমি যে রেসিপিগুলো দেখাচ্ছি এগুলো সবার জন্য উপকারী, সবার পেট ভালো রাখার জন্য উপকারী। আর দেখো, তারপরে এইখানে যে গোলা রুটির রঙটা দেখো কি হয়ে গেছে, মনে হচ্ছে এটা গোলা রুটি? একদমই না, এটা বিটরুট রুটি মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এবার আমি এটা যেহেতু মেয়ের জন্য দিয়ে করছি, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সর্ষের তেল, আর সঙ্গে দিচ্ছি একটু ঘি। আচ্ছা, যেহেতু আমার সন্তান খাবে, মানে আমার বাচ্চা খাবে, ছোটো বাচ্চা, তাই জন্য তার মানে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আমি কিন্তু সর্ষের তেলটাই বেশি প্রেফার করি, এবং ঘিটা। তোমরা পারলে অন্য তেলেও করতে পারো, অলিভ অয়েল, যে যা খুশি। আমি কখনো এটা চয়েস দিতে পারি তোমরা এই তেল খাও ওই তেল খাও, যেটা যার ইচ্ছা, যে যেরকমভাবে পারো সেই তেলটা সেই ইউজ করবে। ঘিতে, শুধু ঘিতেও করতে পারো। আচ্ছা, তোমাদের একটা বাড়তি টিপস দিই, চিলা, গোলা রুটি এরকম, মানে এই রকম রুটি জাতীয় রেসিপি করার সময় তোমরা না কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে দিয়ে দেবে। তাতে কি হবে বলো তো? যে ঝাল জিনিসটা এটা পুরো রুটির মধ্যে স্প্রেড হয়ে যাবে, তাতে না খেতে স্বাদটা আরও বেশি এনহ্যান্স হবে। আর এটা কিন্তু আমার বাড়তি টিপস, তোমরা পারলে ইউজ করতে পারো আর নাও করতে পারো। যেমনি বাচ্চারা ঝাল একেবারেই নিতে চায় না, তার জন্য মানে ওরা যখন বাইরে যাবে ওদের তো ঝালটা হ্যাবিচুয়েট করাতে হবে। ওকে ওকে তো কেউ সাদা ভাত 24 ঘন্টা তো কেউ কোনো রেস্টুরেন্ট থেকে তুমি পাবে না, একটু হলেও তো তুমি লঙ্কার ঝাল ওকে খাওয়াতে হবে। সেই কারণে বাচ্চাদের মানে একটু একটু করে ঝাল খাওয়ানো শেখানো, খুব ঝালের কথা বলছি না, একটু একটু করে ঝাল খাওয়া। আচ্ছা, এইরকম গোলা রুটি খেলে তোমার উপকার কী হবে? এটা ইজিলি ডাইজেস্টেবল, তার মধ্যে অজস্র পরিমাণে তোমার যেগুলো ভেজিটেবল দেওয়া রয়েছে। রাতের বেলা তো খুবই ভালো। তোমরা যদি চাও এটাকে অয়েল ফ্রিও করতে পারো, আমি খুব সামান্য অয়েল দিই, কারণ আমাদের এমনিতেই মাসে খুব অল্প পরিমাণে অয়েল খাওয়া হয়। যেমনি আমার পুরো মাসে হয়তো 1.5 লিটার তেল লাগে, সেটা মানে একেবারেই মানে খুবই কম। বই এদিকে আসো, খেয়ে বলো তো কেমন হয়েছে। বই দেখি। না, কেমন হয়েছে বলবা, হ্যাঁ? না, ঠান্ডা। কেমন হয়েছে? গুড। থ্যাংক ইউ।